সাধারণভাবে বলি বরিশালের যে বিষয়গুলো সেটা আমাদের সিলেট রাজশাহীর বিষয় থেকে খুব ভিন্ন কিছু না। এই সামগ্রিকভাবে একটি ক্রান্তিকালীন সময় সকলেই একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং ন্যায্যতা ভিত্তিক একটি নির্বাচনের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার জন্য তাদের সংখ্যা এখনো রয়েছে, যেগুলিকে দূর করার বড় দায়িত্ব সরকার নির্বাচন করছে। নেতৃত্বের ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টার যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি, আমরা পরবর্তীতে সরকারের যে সহকর্মীরা আছেন যেখানে উপদেষ্টা মন্ত্রী সমভাবে তারা সেখানে উৎসাহিত হন এবং তার চেয়ে আরো কম উৎসাহিত হয়েছিলেন যারা খামলা ছিলেন, যারা কর্মকর্তা ছিলেন, তাদের ক্ষেত্রে আমরা এটার অসুবিধা দেখেছি। সেই জন্য আমাদের কাছে মনে হয়েছিল এই নির্বাচনের সময় এই অসম্পূর্ণ সংস্কারের বিষয়গুলোকে আমরা নির্বাচনী ইশতেহারের ভিতরে নিয়ে যাব এবং সরকারের যে বাকিটুকু সময় আছে তাদের কাছে চাপ সৃষ্টি করবো কোন কোন বিষয়গুলো এখনো সংবিধান সংশোধন ব্যতিরিক্ত কার্যালয়ে সেটি সমাধান করা সম্ভব, সেটা স্বচ্ছভাবে করা এবং সেটাকে লক্ষ্য রাখার জন্যই আমরা রিফর্ম ওয়াচ করেছি। আগামী দিনে আপনারা ডিজিটালি একটা ওয়েবসাইটে যে টিভি দিলে দেখতে পাবেন কোন সংস্কার কতগুলি হয়েছে, এটা আমরা আগামী মাসে সকলের সামনে উপস্থাপন করব এবং ওনাদের মাধ্যমে কথার ভিতর দিয়ে আমরা আলোচনাও শুনেছি এবং একই সাথে যে একটি ডিজিটাল পদ্ধতিতে একই সময়ে একাধিকবার আমরা ওনাদের কাছ থেকে মতামত সংগ্রহ করছি ভোটের মাধ্যমে এবং তার ভিতর দিয়ে নাগরিক প্রত্যাশাকে একটি ধারাবাহিকতার ভিতরে এবং অগ্রাধিকারের ভিত্তিতে দাঁড় করানোর চেষ্টা করেছি। আলোচনার ক্ষেত্রে যে একদিকে যেমন জাতীয় বিষয়গুলোকে উঠে এসেছে এবং তার ভিতরে নির্বাচনের বিষয়, নিরাপত্তার বিষয়, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে প্রাধান্য পেয়েছে, একই সাথে ওনারা স্থানীয় বিভিন্ন ধরনের সমস্যা এখানে উপস্থাপন করেছে। স্থানীয় সরকারের যে চ্যালেঞ্জগুলো এখানে আছে সেগুলি আছে, সেই বিষয়গুলো এখানে আমি প্রথমে আপনাদের জাতীয়ভাবে ওনারা যে বিষয়গুলোকে উত্থাপন করেছেন সেগুলি আনতে চাই। ওনারা জাতীয়ভাবে যে বিষয়গুলি এনেছেন তার হয়তো দুটো বিষয়ের অংশ আছে। একটি হল সামগ্রিকতায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনারা দুর্নীতিমুক্ত পরিস্থিতির উপর গুরুত্ব আরোপ করেছেন। দুর্নীতিমুক্ত পরিস্থিতি, সুশাসন, জবাবদিহিতা এবং দায় মুক্তি থেকে নিষ্কৃতি, এই সমস্ত বিষয়কে ওনারা সামনে গুরুত্ব সহকারে এনেছেন এবং মনে করেন যে দুর্নীতিমুক্ত পরিস্থিতিকে আগামী দিন না করা যায় বাংলাদেশের সম্ভাবনার যে সুযোগগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং এটার জন্য ওনারা সুনির্দিষ্টভাবে রাষ্ট্র ব্যবস্থায় কিছু কিছু সংস্কারের কথা ওনারা উত্থাপন করেছেন। তবে একই সাথে ওনারা বলেছেন নিরাপত্তা, মানবাধিকার এবং এক দুর্নীতিমুক্ত প্রশাসন এবং দলীয় প্রভাবযুক্ত প্রশাসনের কথা ওনারা গুরুত্ব আরোপ করেছেন। পুলিশ থেকে আরম্ভ করে প্রশাসনের কর্মকর্তাদের এই মুহূর্তে ওনারা বিভিন্ন ধরনের রাজনীতিকরণের প্রবণতা লক্ষ্য করছেন এবং দুর্নীতি মুক্ততার যে পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল সেইটা সম্পূর্ণভাবে আছে বলে ওনারা মনে করছেন। কিন্তু তাকে চাপিয়ে যেটা আসছে সেটা হল নিরাপত্তার অভাব। বর্তমান সরকার ওনারা নিরাপত্তার অভাব, মানবাধিকার লঙ্ঘনের বিষয় এবং বিভিন্নভাবে আইন শৃঙ্খলার অপব্যবহারের প্রতিও নিরাপত্তার অভাব বলতে পৌরপরিভাবে বিভিন্ন জায়গায় আছে। আমাদের একই রকম ভাবে রাজশাহীতে এই কথা এসছে, এর আগে আমাদের সিলেটে হয়ে এসছে। নিরাপত্তার অভাব এবং এটা বহুমাত্রিকতার একটা বিষয়। এটা আগে অনেকে অর্থনৈতিক পরিস্থিতি অথবা তার বেকারত্ব থেকে অভাবের কথা বলতো, এখন তারা গোষ্ঠীগতভাবে নারী হিসেবে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসেবে, পিছিয়ে পড়া মানুষ হিসেবে একটা অভাব এবং একটা মানসিক অস্বস্তির ভিতরে ওনারা আছেন। এটা মনে করেন ওনারা মনে করেন দলগুলোকে আরো দায়িত্বশীলতার সাথে দুর্নীতিমুক্ত, যোগ্য, দেশপ্রেমিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া উচিত বলে ওনারা মনে করেন। ওনারা মনে করেন নারীর মনোনয়ন যথেষ্ট পরিমাণে হয়নি বলে ওনারা মনে করেন। ওনারা একই সাথে মনে করেন যাদের মনোনয়ন দেওয়া হলো তারা আগামী দিনে দুর্নীতিমুক্ত থাকবেন সেইটার কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, অর্থাৎ ক্ষমতাসীন যারা থাকবেন তারা যে দুর্নীতিতে পড়েন তাদের সময়কালে সেগুলোর বিচার হবে কিনা বলে ওনারা মনে করেন, দাবি করেন। ওনারা মনে করেন যে এই মুহূর্তে ন্যূনতম জামানতের 50,000 টাকা একটি সহজযোগ্য কিন্তু অর্থবান নয় এমন প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে
অনুৎসাহিত করবে, কিন্তু এই জামানতের 50,000 টাকা কমানোর ব্যাপারে ওনারা মতামত দিয়েছেন। একই সাথে নির্বাচন ব্যয় কমানোর ব্যাপারে ওনারা মত করেছেন এবং সেখানে ওনারা পুরোপুরিভাবে এটার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর দিয়েছে এবং নির্বাচন কমিশন ওনারা যে নীতিগুলো বলছেন সেগুলো সবভাবে বাস্তবায়ন করবেন সেই অঙ্গীকার ওনারা দেখতে চান। সেটার ব্যাপারে এখনো ওনাদের সেই অর্থ নিশ্চয়তা নেই। ওনারা আরো বিভিন্ন ভাবে করবেন, সঠিকভাবে মাত্রার ভিতরে ব্যয় হলো কিনা এটা সততার সাথে হিসাব করা উচিত। ওনারা মনে করেন না যে এই সীমা দেওয়া থাকে সেই সীমার ভিতরে ওনারা থাকে। বরিশালবাসীরা দাবি করেছেন যে স্থানীয়ভাবে যারা নির্বাচিত হবেন তাদেরও একই রকম ভাবে ব্যক্তি পর্যায়ে বা এই যে নির্বাচনী এলাকা পর্যায়ে তাদের আয় ব্যয়ের হিসাব দিতে হবে এবং সেই আয় ব্যয়ের হিসাব চলতিভাবে প্রত্যেক বছর করাটা প্রয়োজন এবং এটা দুর্নীতিমুক্ত রাখার ক্ষেত্রে ওনাদের একটা চাপ হিসেবে অব্যাহত থাকতে পারবে বলে মনে করি। আর স্থানীয় বিভিন্ন ধরনের বিষয় এসেছে, মানসম্পন্ন শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সিন্ডিকেট আছে সেগুলিকে নষ্ট বন্ধ করা, একই সাথে স্থানীয়ভাবে একটি পর্যটন শিল্প গড়ে ওঠা, সাংস্কৃতিক পর্যটনের ব্যাপারে ওনাদের সুযোগ আছে বলে ওনারা মনে করেন। একই রকম ভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় এখানে সেইভাবে উঠে এসেছে বলে মনে হয়।